আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর জীবন মুখোপাধ্যায়ের লেখা স্বদেশ পরিচয় ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক নৈবেক্তিক প্রশ্ন মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম। উত্তর হবে অপশান এ স্কটিশ চার্চ কলেজ। 2, মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করেন। উত্তর হবে অপশান বি চন্দ্রমুখী বসু। 3, বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে এ উমেশচন্দ্র দত্ত। 4, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। উত্তর হবে অপশান ডি 1823 খ্রিস্টাব্দে। 5, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। উত্তর হবে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত। 6, সতীদাহ প্রথা রদ হয়। উত্তর হবে অপশান বি 1829 খ্রিস্টাব্দে। 7, গ্রামবার্তা প্রকাশিত হয়। উত্তর হবে অপশান সি কুষ্টিয়া থেকে। 8, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর হবে অপশান বি 1858 খ্রিস্টাব্দে। 9, প্রথম সরকারি শিক্ষা কমিশন, যেটাকে বলে হান্টার কমিশন, গঠিত হয়। উত্তর হবে অপশান সি 1882 খ্রিস্টাব্দে। 10, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন। উত্তর হবে অপশান বি 1833 খ্রিস্টাব্দে। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। উত্তর হবে 1856। 2, আরবি, ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে ড্যাশ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে কলকাতা মাদ্রাসা। 3, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1849 খ্রিস্টাব্দে। 4, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 5, হিন্দু কলেজের বর্তমান নাম হলো ড্যাশ কলেজ। উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ। তারপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1, টমাস ব্যারিংটন মেকলে, এটা হবে অপশান ডি পাশ্চাত্য শিক্ষা। 2, কেশবচন্দ্র সেন, এটা হবে অপশান এ নববিধান। 3, রাজা রাধাকান্ত দেব, এটা হবে অপশান বি ল্যান্ড হোল্ড সোসাইটি। 4, স্বামী বিবেকানন্দ, এটা হবে অপশান সি বর্তমান ভারত। তারপর সত্য না মিথ্যা নির্ণয় করো। 1, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা মিথ্যা। 2, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে স্থাপন করেন, এটাও মিথ্যা। 3, হুতুম প্যাঁচার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ, সত্য। 4, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষীদের পক্ষে ছিলেন, সত্য। 5, টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, এটা মিথ্যা। তারপর নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো। বিবৃতি 1, 1772 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। উত্তর এটার বিবৃতি হবে, সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা। বিবৃতি 2, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। তারপর খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1, প্রশ্ন 1, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। উত্তর হবে ডিরোজিওর অনুগামীদের। 2, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। 3, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়। উত্তর হবে 19 শতককে। 4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন। উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 5,
লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে গ্রাম বার্তা। গ. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? 19 নম্বর পাতায়। প্রাচ্যবাদী এখান থেকে এতটা, আর পাশ্চাত্যবাদী এটা হবে এখান থেকে এতটা। 2, 3 আইন কবে পাশ হয়? এর গুরুত্ব কী? উত্তর, কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের পর ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করেন যা 3 আইন নামে পরিচিত। এই আইন পাশের ফলে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি পায়। 3, বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। উত্তর, রাজা রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষার সমর্থক ছিলেন। 1822 খ্রিস্টাব্দে গৌড়মোহন বিদ্যালঙ্কা স্ত্রীশিক্ষা বিষয়ক গ্রন্থ লেখেন। রাধাকান্ত দেব এই গ্রন্থ রচনায় তাকে সাহায্য করেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরির জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তর, 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে প্রথম বিভাজন দেখা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর জাতিভেদ প্রথার বিরোধী হলেও অসবর্ণ বিবাহ ও উপবীত বর্জনের দাবি না মানতে পারায় কেশবচন্দ্র সেন ও তার সহযোগীদের সাথে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। সেই সময় কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ ও দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 5, মেকলে মিনিট কি? উত্তর, উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং শিক্ষা বিভাগের প্রধান টমাস ব্যাবিংটন মেকলে নিজেই ছিলেন পাশ্চাত্যপন্থী। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে একটি প্রতিবেদন পেশ করেন। তাকে মেকলে মিনিট বলে। এর ফলে ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 6, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? 28 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 7, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 24 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 8, এ দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিশ্চান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 20 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 9, নভোবিধান কি? 31 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 10, চুইয়ে পড়া নীতি কি? উত্তর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন চুইয়ে পড়ে তেমনি সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুইয়ে পড়া নীতি বলা হয়। তারপর ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্ন, মান 4। প্রশ্ন 1, ভারতে ইংরাজি শিক্ষা বিস্তারে খ্রিশ্চান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 20 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 2, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল? 21 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 3, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 33 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 4, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 17 নম্বর পাতায়। এখান থেকে এতটা।
5 এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? 23 নম্বর পাতায়। এখান থেকে এতটা লেখার পর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? 23 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 উডের নির্দেশনামা কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 20 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ও ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন মান 8। প্রশ্ন 1 প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 19 শতকে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার আলোচনা করো। 19 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের ভূমিকা আলোচনা করো। 32 নম্বর পাতায় এখানে দুটো আদর্শ দেওয়া আছে, ধর্মীয় আদর্শ তারপর মানবতাবাদ, দুটো আদর্শই লিখতে হবে। এখান থেকে এতটা। 3 উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 24 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 26 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সাথে যদি পারো এই সতীদাহের পরিসংখ্যানের চার্টটা করে দিও।